তাপস চট্টোপাধ্যায় রাজারহাট নিউ টাউনের প্রাক্তন তৃণমূল বিধায়ক, তিনি এবার ঋতব্রত শিবিরে। বিধানসভায় গিয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ তাপস চট্টোপাধ্যায়ের। বলে যে একটা পলিটিক্যাল লাইফ, সাংগঠনিক লাইফ, অর্গানাইজেশন সেন্স, সেটা আমাদের যেটা বললো যে কালেকটিভ আলোচনা, এটা খুবই অভাব হচ্ছে। আমি নিজেও ধরুন কোনো কথা বলতে যাবো, চিফ মিনিস্টারের ঘরে সে বলার মতো সুযোগ থাকবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফোন করলে সে ফোন কেউ করলে সে আমাদের এখানে একটা যুব নেতা, তিনি গিয়ে অ্যাপ্রুভ করতেন, তবে সেটা ধরা হবে। আমি নিজে রাজারহাটে প্রায় বলতে পারেন 49 বছর রাজনীতি করেছি, 44 বছর জনপ্রতিনিধি, এবার পঞ্চায়েত মেম্বার থেকে প্রধান থেকে পুরসভার চেয়ারম্যান, তারপর কর্পোরেশনের ডেপুটি মেয়র, যারা নেতৃত্ব আছেন তারাই আমাকে করেছে। বিধায়ক হিসেবে দেখেছেন যে কোনোদিন কোনো বিধানসভায় কার্যকরীতে দেখুন একদিন আমি কোনো অ্যাবসেন্ট করিনি, অন্যদের মধ্যে চলে যায়নি, যারা আছেন চলে যায়নি। মানে রাত্রি 12টা 1টা 2টো অবধি কাজ করছে। আমার নিজের এজেন্ট থাকতো হাসপাতাল, নার্সিংহোমগুলোতে, তাপস্যার যে উপস্থিত থাকবে এটাই করা। সেই রেকগনাইজেশন দলে কোনো মতো বেরিয়ে দেয়, একজনের সঙ্গে একজনের লড়াই করে দেওয়া, এটা আমি খুবই অসন্তুষ্ট ছিলাম। ভুবন ভ্রমিয়া শেষে আমি এসেছি তোমারই দেশে। বিভিন্ন দলে তাপসদার সঙ্গে আমার অত্যন্ত ভালো সম্পর্ক। এখন সরকার যেভাবে তাকে হারানো হয়েছে, জোর করে হারানো হয়েছে, কাউন্টিং লুট করে হারানো হয়েছে, এবং তারপরেও দেখেছি পুলিশ যেভাবে তার সঙ্গে দুর্ব্যবহার করছে, ভিডিওগুলো দেখেছেন, হয়তো সেই চাপটা সামলাতে পারেননি। সেই কারণে এরা তো পুলিশ প্রশাসন দিয়ে চাপ দিয়ে দৃষ্টিকটু কাজকর্ম করে, পুলিশ গিয়ে বলে দিচ্ছে অমুক জায়গায় যান, পুলিশ গিয়ে বলে দিচ্ছে অমুকের সঙ্গে কথা বলুন। এখানে তো রাজনীতি হচ্ছে না, তো পুলিশ প্রশাসন দিয়ে হচ্ছে। ফলে যারা দমটা ধরে রাখতে পারছেন তারা থাকছেন, যারা দমটা ধরে রাখতে পারছেন না তারা সেই জায়গাটা আত্মসমর্পণ করে দিচ্ছেন। আর তাপস চট্টোপাধ্যায় পৌঁছানোর আগেই আজকে বিধানসভায় বিরোধী দলনেতার ঘরে পৌঁছে যান বনগাঁ উত্তরের প্রাক্তন বিধায়ক বিশ্বজিৎ দাস। বিরোধী দলনেতার ঘরে গিয়ে আমার নেতা বলে সম্বোধন করেন বিশ্বজিৎ দাস। আজকে একটা পারমিশন করিয়ে কদিনে পাঠের ট্রেনিং দেওয়ার বিরোধী নেতা কিভাবে করতে হয়। আরে না, এটা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় রাজ্যের বিরোধী দলনেতা তার ঘরে এলেন এবং দেখা যাচ্ছে আপনাকে কি বলবেন নতুন তৃণমূল নয়, আমি তো তৃণমূলের ঘরে এসেছি। 15 বছর আগে খুব যাতায়াত ছিল, 15 বছর সরকারে ছিলাম বলে এই ঘরে আসিনি। আবার যে লিডার আমার অপোজিশন লিডার, তার সঙ্গে আসবে স্বাভাবিক। আপনি কালীঘাট যাচ্ছেন? আমি তৃণমূল কংগ্রেসটাই করছি না, কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যাচ্ছেন না, মানে ডাকার কোনো দেখেছেন কাউকে না, হঠাৎ করে যাওয়া, আমি তো ওরকম যাইও না। ঠিক এরপরে তো একটা অস্থিরতা তৈরি হয়েছে, কারোর সঙ্গে তেমন যোগাযোগ রাখিনি। তবে আমার নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, তো আমার ভালো লাগে যে আমার যে অপোজিশন লিডারও ঋতব্রত বাবুকেও আমি ধন্যবাদ জানাই যে তিনি কিন্তু প্রতিনিয়ত বলেছেন যে যা কিছু মমতা বন্দ্যোপাধ্যায়। সবাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে আচরণ সেটা কোনোভাবেই মেনে নেওয়া যাচ্ছিল না, এবং ভোটের পরেও আপনিও কি সহমত তাতে? সকলেই যখন বলছে যে তার আচরণ বা তাকে নিয়ে যখন একটা ওই যে আমার এতগুলো এমএলএ যখন চলে এসেছে, আমি নিশ্চিতভাবে ব্যতিক্রম মানুষ নই। বিশ্বজিৎ দাসও বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি, তাপসদাও বারাসাত সাংগঠনিক জেলার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। আমরা আমাদের কালেকটিভ, এখানে অরূপদা, বিপ্লবদা রয়েছেন, আমরা নিজেদের মধ্যে একটু আলোচনা করে আমরা আগামীকাল আপনাদের জানাবো। আমাদের যে কালেকটিভ, এটা যৌথ কালেকটিভ, সেই কালেকটিভে তাপস চট্টোপাধ্যায়, বিশ্বজিৎ দাস তারা এসেছেন, তাদের স্বাগত। এখানে আমাদের পার্টির অল ইন্ডিয়া চেয়ারপারসন, আমাদের যে ন্যাশনাল ওয়ার্কিং কমিটি, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের যিনি চেয়ারপারসন, শ্রী অরূপ রায় উপস্থিত রয়েছেন। অরূপদা যেহেতু অত্যন্ত প্রাজ্ঞ মানুষ, আমাদের রাজ্যের সভাপতি বিপ্লবদা ছিলেন একটু আগে, বিপ্লবদা রয়েছেন, তো বিপ্লবদা, অরূপদা এরা যেহেতু সিনিয়র আমাদের অভিভাবক, তারাও ধরুন মনিটরিং করছেন গোটা ব্যাপারটা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।